নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে রেকি ফর মানি অ্যাবান্ডেন্স, অর্থাৎ আমাদের লাইফে টাকার যে ক্রাইসিস, অর্থাৎ আমাদের অর্থের প্রয়োজন হচ্ছে কিন্তু আমরা আমাদের প্রয়োজন মতো অর্থ পাচ্ছি না। তো রেকি কিভাবে এই ব্যাপারে আমাদের হেল্প করতে পারে। তো আজকের ভিডিওয়ে কিন্তু শুধু রেকি যারা জানে তাদের নয়, যারা রেকি জানেন না তাদের জন্যও কিন্তু টিপস রয়েছে। এই অ্যাডভাইস মানলে আপনারা যারা রেকি জানেন না তারাও কিন্তু নিজেদের টাকার যে প্রয়োজন সেটাকে ব্যবহার করতে পারবেন। টাকার প্রয়োজন মতন আপনারা টাকা নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো দেখুন, রেকি যখন আমরা প্র্যাকটিস করছি তখন কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা চক্রে, প্রত্যেকটা অর্গানে হিলিং করছি। এবার এক্ষেত্রে বলা যায় ফার্স্ট ডিগ্রিতে আমরা কোনো রেকি সিম্বল পাই না, সেকেন্ড ডিগ্রি থেকে সিম্বল পাই এবং পরবর্তীকালে এরপর আরও যত রেকি শিখি, যত কোর্স আমরা করি, সিম্বল তার পাওয়ার তত বাড়তে থাকে। তো আজকে যে রেকির ক্ষেত্রে যেটা সব থেকে বেশি বলা, যে আমরা যখন রেকি করছি তখন নট অনলি যে আমাদের মানে চক্র বা অর্গান সব কিছু ভালো থাকছে, এর সাথে সাথে এই চক্র এবং অর্গানের ব্লকেজগুলো ক্লিন হচ্ছে, ব্যালেন্স আসছে। তার সাথে সাথে কিন্তু আমাদের লাইফে যে ক্রাইসিসগুলো থাকছে, সমস্ত ক্রাইসিসের সাথে সাথে টাকার যে দরকার, অর্থের যে প্রয়োজন, সেই ডিম্যান্ডটাও কিন্তু রেকি আমাদের ফুলফিল করছে। সেই ডিম্যান্ডটাকেও কিন্তু রেকি ফুলফিল করছে, এটা একদম সত্যি কথা। কিভাবে কাজ হচ্ছে, ধরুন অর্থের যখন প্রবলেম হচ্ছে তখন আমাদের ধরে নিতে হবে যে আমাদের মূলাধার চক্র ব্লকেজ রয়েছে। এই মূলাধার চক্র ব্লকেজ থাকার জন্য কিন্তু কিভাবে মূলাধার চক্র ব্লক হয় সেটা আগে বলি। ধরুন যখন আমরা স্ট্রেসে থাকি, আমরা প্রচুর স্ট্রেসের মধ্যে রয়েছি, আমাদের মধ্যে অ্যাংজাইটি রয়েছে, ফিয়ার রয়েছে, এই তিনটে জিনিস আমাদের মূলাধার চক্রকে ব্লক করছে। আর মূলাধার চক্র যখন ব্লক হবে তখন মূল আধার, অর্থাৎ এই মূলাধার ওরিয়েন্টেড যা যা প্রবলেম, যা যা জিনিস আমাদের লাইফে আসার, সেগুলো সব কিছু ব্লক হবে। এই মূলাধার চক্র যদি ব্লক হয় তাহলে কিন্তু অবশ্য করে আমাদের লাইফে অর্থের প্রবলেম আসবে, টাকার ক্রাইসিস হবে, অর্থাৎ আমাদের টাকার প্রয়োজন হবে কিন্তু আমরা সেই প্রয়োজন মতো টাকাকে কিন্তু কোনোভাবেই মানে অ্যাট্রাক্ট করতে পারবো না। কিন্তু আমরা মানি ম্যাগনেট করতে পারি রেকির মাধ্যমে। কিভাবে? যদি আমরা যারা রেকি জানি, আমরা যদি রেকি প্র্যাকটিস করছি, তার সাথে সাথে আমরা যদি 10 মিনিট করে মূলাধার চক্রকে যদি আমরা এনার্জি দিই, তাহলে কিন্তু আমাদের অর্থকে আমরা নিজেদের ইচ্ছে মতন আমরা কিন্তু ঈশ্বরের কাছ থেকে বা রেকির কাছ থেকে কিন্তু আমরা সেটা চাইতে পারি। তবে এক্ষেত্রে বলে রাখি, সমস্ত কিছু থিঙ্কিং পজিটিভ থাকতে হবে এবং আপনাকে পজিটিভ ইন্টেনশন নিয়ে কিন্তু রেকির কাছে প্রেটা করতে হবে। আপনার যে মূলাধার চক্রে ব্লক হচ্ছে, আপনি যখন 10 মিনিট রেকি করছেন, আপনার সেই মূলাধার চক্রের যে যে ব্লকেজগুলো রয়েছে সেগুলো ক্লিন হয়ে যাচ্ছে। আর আপনার মূলাধার চক্র কিন্তু মানি ম্যাগনেট রূপে আপনার অর্থকে বা মানিকে আপনার প্রতি অ্যাট্রাক্ট করছে। এক্ষেত্রে বলেই, যখন আপনি রেকি করছেন বা আপনি যখন হিলিং করছেন তখন আপনার ইন্টেনশন রাখতে হবে, বা আপনি রেকির কাছে, ইউনিভার্সের কাছে প্রে করছেন যে আপনার এই পারপাসের জন্য এই টাকার দরকার, আপনি রেকি মা বা ইউনিভার্স আমাকে এই টাকার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন, যাতে আমি আমার এই সমস্যার সমাধান করতে পারি বা আমি এই অর্থ আমি প্রাপ্ত করতে পারি। এই কথাটা বা এই ইন্টেনশনটা নিয়ে আপনি যখন রেকি হিলিং করছেন বা রেকি প্র্যাকটিস করছেন, তখন অবশ্য করে কিন্তু আপনি যখন রেকি করছেন আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট হচ্ছেন এবং সেই কানেকশনের মাধ্যমে আপনি যখন এই ইন্টেনশনটা দেখাচ্ছেন বা নিজের মধ্যে রাখছেন বা জানাচ্ছেন, তখন কিন্তু আপনি সেখান থেকে সেই পজিটিভিটিটা আপনি কনসেপ্ট করছেন, আপনি সেখান থেকে পজিটিভিটিটা নিচ্ছেন এবং সেই পজিটিভিটির মাধ্যমে কিন্তু আপনার এই টাকা পয়সার যে প্রবলেম সেটাকে আপনি হিল করতে পারছেন এবং আপনি আপনার লাইফে একটা লাক্সারিয়াস লাইফ পেতে পারেন ডেইলি, যদি আপনি রেকি প্র্যাকটিসের মধ্যে থাকেন। এর সাথে সাথে যারা রেকি জানেন তারাও করতে পারেন, যারা রেকি জানেন না তারাও করতে পারেন। কি করবেন? একটা মেডিটেশনে বসতে পারেন। আপনি কনসেপ্ট করছেন যে আপনার মূলাধার চক্র থেকে বা আপনার পা থেকে একটা শিকড়ের মতো, গাছের যেমন শিকড় থাকে, সেই গাছের শিকড়ের মতন একটা শিকড় মাটির মধ্যে বা মাদার আর্থের মধ্যে চলে যাচ্ছে। এই শিকড় দিয়ে আপনি আপনার সমস্ত নেগেটিভিটি,
আপনার লাইফের যত প্রবলেম সমস্ত কিছুকে আপনি মাদার আর্থের মধ্যে সেন্ড করছেন এবং মাদার আর্থের থেকে আপনি সমস্ত পজিটিভিটি রিসিভ করছেন। এখানে কি পজিটিভিটি আপনি রিসিভ করছেন? আপনার যে টাকা পয়সার প্রবলেম আছে সেটা আপনি রিসিভ করছেন, অর্থাৎ প্রবলেমটা আপনার চলে যাচ্ছে এবং আপনি সেখান থেকে মানি ম্যাগনেট হিসেবে এনার্জি রিসিভ করছেন, যাতে আপনি ইন্টেনশন দিচ্ছেন যে আপনার টাকা পয়সার সমস্ত প্রবলেম চলে যাচ্ছে। এইভাবে আপনি অন্তত 5 থেকে 7 মিনিট আপনি কনসেপ্ট করে বসে আপনি এই মেডিটেশনটা করুন। মেডিটেশনটা আপনি জাস্ট এটাই করছেন যে আপনার সমস্ত নেগেটিভিটি ওই শেকড়ের মাধ্যমে মাদার আর্থের কাছে যাচ্ছে এবং মাদার আর্থের মধ্যে গিয়ে রিলিজ হয়ে যাচ্ছে এবং সেই শেকড়ের মাধ্যমেই আপনি সমস্ত পজিটিভিটি রিসিভ করছেন এবং আপনার মূলাধার চক্র এখন যথেষ্ট স্ট্রং এবং মূলাধার চক্র স্ট্রং হওয়ার সাথে সাথে আপনার টাকা পয়সার সমস্ত প্রবলেম চলে গেছে। আপনি যথেষ্ট মানি ম্যাগনেট হিসেবে নিজের লাইফকে দেখতে পাচ্ছেন এবং আপনি নিজে একজন মানি ম্যাগনেট হয়ে গেছেন। আপনার মূলাধার চক্র হিল হয়ে গেছে এবং আপনার লাইফে টাকা পয়সার কোনো প্রবলেম নেই। এটা করছেন। আর আপনি কি করছেন? আপনি রেড কালারকে বেশি ইউজ করুন। রেড কালারের জামা কাপড় পরুন, রেড কালারের রুমাল রাখুন, রেড কালারের খাওয়া যে সমস্ত ফ্রুটস রয়েছে, ভেজিটেবলস রয়েছে যেগুলো রেড কালার, সেগুলোকে আপনি খান, সেগুলো আপনি বাড়িতে এনে রাখুন। সেগুলো যখন আপনি দেখছেন, সেগুলো যখন আপনি খাচ্ছেন, তখন সেই যে এনার্জিটা আপনি রিসিভ করছেন, এতেও কিন্তু আপনার মূলাধার চক্র অ্যাক্টিভেট হয়। আর আপনি কি করছেন? আপনি সকালে বিকেলে যখন হোক, যখন আপনি সময় পাচ্ছেন, আপনি খালি পায়ে হাঁটুন। যখন আপনি মাঠে গিয়ে খালি পায়ে হাঁটছেন তখন কি হয়, আমাদের পায়ের সাথে ঘাসের যে একটা সংঘর্ষ হয়, তাতে কিন্তু আমাদের পায়ের যে চক্র রয়েছে সেই পায়ের চক্রগুলো অ্যাক্টিভেট হয়। সেখান থেকে কিন্তু আমাদের বডিতে যে যে ব্লকেজগুলো রয়েছে সেই চক্রগুলোর ব্লকেজগুলো ক্লিন হয়। আমাদের মূলাধার চক্রে যে প্রবলেম রয়েছে সেটা ক্লিন হয় এবং দেখা যায় আমাদের টাকা পয়সার যে সমস্যা রয়েছে বা টাকা পয়সার প্রবলেমগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু আমরা প্রচুর পজিটিভিটি পাচ্ছি। তো এইভাবে করুন। দেখুন, টাকা পয়সার আপনার লাইফে ক্রাইসিস, আপনার টাকা পয়সার প্রবলেম, ইটস ওকে, কিন্তু কিছু মানুষ আছে সারা জীবন প্রবলেম নিয়েই চলে, আর কিছু মানুষ আছে প্রবলেমের মধ্যে থাকলেও সেখান থেকে কিভাবে বেরোবে তার সলিউশন করে নিতে পারে। তো দেখুন, একটা কথা বলছি, কেউ গরিব হয়ে যদি জন্মায় সেটা কিন্তু তার দুর্ভাগ্য নয়, সেটা হতেই পারে, কিন্তু কেউ যদি গরিব হয়ে জন্মায় এবং সারা জীবন গরিব থাকে সেটা তার ফল্ট। বা কেউ হয়তো গরিব হয়ে জন্মালো না, কিন্তু সে এমন অ্যাক্টিভিটিস করলো বা এমন কাজ করলো, তার পরবর্তীকালে তার লাইফটা সম্পূর্ণ গরিবত্বের মধ্যেই কাটলো। তো এটা কিন্তু নট দ্যাট, এটা হওয়াটা উচিত নয়। তাই আপনি গরিব হয়ে জন্মান বা বড়লোক হয়ে জন্মান, আপনার কর্ম ক্ষমতা, আপনার সবকিছুর মাধ্যমে কিন্তু করার ক্ষমতা আছে যে আপনি অন্য একটা ব্যক্তির মতোই আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে নিজের সমস্ত নেগেটিভিটি রিলিজ করে সমস্ত পজিটিভিটি আপনি রিসিভ করতে পারবেন। তাই আমি আপনাকে বলবো, আপনার যে প্রবলেমই থাক, আপনি সেটার জন্য নিজের ভাগ্যকে, ঈশ্বরকে বা নিজের আগের জন্মের কোনো প্রবলেমকে দায়ী না করে আপনি এই মুহূর্তে অ্যাক্টিভ হন এবং নিজের প্রবলেমগুলোকে আপনি নিজে হিল করুন। যতক্ষণ না আমরা কর্ম করব, শুধুমাত্র বলে যাব বা বিলাপ করব, তাতে কিন্তু আমাদের কোনো রেজাল্ট হবে না। তাই আপনারা এই স্টেপগুলো নিন। আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে যে প্রবলেমগুলো আলোচনা করি, টাকা পয়সা নিয়ে আমি প্রচুর ভিডিও করি এবং আপনাদের যাতে আপনারা বাড়িতে বসে খুব সহজ উপায়ে সাধারণভাবে নিজেদের লাইফের প্রবলেমকে হিল করতে পারেন, সেটাই কিন্তু আমার ভিডিওর উদ্দেশ্য থাকে। তাই ভিডিওগুলো দেখে আপনি সেগুলোকে ইউজ করুন, সেগুলোকে নিজের লাইফে অবশ্যই করে অ্যাপ্লাই করুন, দেখবেন নিজের লাইফের প্রবলেমগুলোকে আপনি কিভাবে হিল করতে পারছেন। তো আজকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি আজকে প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিও যদি মনে হয় আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের হেল্প হতে পারে তাহলে প্রচুর শেয়ার করবেন, আর ভালো লাগলে একটা কমেন্টস করবেন। আপনাদের এই লাইক এবং শেয়ার এবং কমেন্টসটা কিন্তু আমার জন্য খুব দরকার। তাই আজকে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো নমস্কার, টাটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।